আজকে শি গ্ল্যামের কিছু ব্লাশ আর হাইলাইটার তোমাদেরকে সোয়াচ করে দেখাবো, আর এগুলা এক্সোটিক বিউটি পেজ থেকে আমাকে সেন্ড করা হয়েছিল। ফার্স্টে লাভ কেক নামের যে শেডটা ছিল সেটা একটু সোয়াচ করে নিচ্ছি, আর ফেসে অ্যাপ্লাই করার পর অনেকটা পিঙ্কিশ টাইপের সুন্দর একটা কালার এটাতে আসলো। আর আমি ব্লেন্ডিং এর জন্য একটা ব্রাশ নিয়ে নিয়েছিলাম, তবুও এত সুন্দর একটা ফিনিশিং আসছিল এটাতে। তো এটাতে যেমন ন্যাচারাল একটা ফিনিশিং তোমরা পেয়ে যাবে, আমি সেম ব্লাশটাই কিন্তু আরেকটু দিয়ে দেখলাম যে এটার কালার পে অফটা আসলে কেমন। তারপর ডিভোটেড যে শেডটা ছিল সেই ব্লাশটা আমি এখন ফেসে অ্যাপ্লাই করে নিয়েছি। এটা খুবই সুন্দর মভি টাইপের একটা কালার। সাধারণত পাকিস্তানি বা টার্কিশ সিরিজ গুলাতে এই টাইপের কালারের ব্লাশই কিন্তু অ্যাক্ট্রেসদের দিতে দেখা যায়। তো এই ব্লাশটার সোয়াচও আমি দেখিয়ে দিলাম। তো আমি এই সাইডের ব্লাশটা মুছে ফেলেছি। এখন আমি রিস্কি বিজনেস নামের একটা ব্লাশের সোয়াচ করে দেখাবো। এটা আমার স্কিন টোনে খুব বেশি ডার্ক লাগছে, কিন্তু মিডিয়াম স্কিন টোন যাদের তাদেরকে এটা আসলে খুব সুন্দর মানাবে। আর এই ব্লাশটা আমি একটু বেশি দিয়ে দিয়েছিলাম, এটা আসলে খুবই অল্প পরিমাণ ইউজ করার দরকার ছিল, কিন্তু ব্লেন্ডার দিয়ে ব্লেন্ড করার পরে মোটামুটি এটা হচ্ছে আমার ব্লাশের লুকটা। এখন শি গ্ল্যামের দুইটা লিকুইড হাইলাইটারও আমি দেখিয়ে দিচ্ছি। প্রথম যে শেডটা দেখাচ্ছি এটা হচ্ছে বেলিনি ব্রাঞ্চ নামের একটা শেড। এটা কিন্তু অনেকটা ব্লাশ টপার হিসেবেও কাজ করবে, কারণ পিঙ্কের মধ্যে একটা শিমারি শেড ছিল এটা। আর লিকুইড হাইলাইটার টি কেক যে শেডটা, এটা আমার স্কিন টোনের সাথে একদমই যাচ্ছিল না। তো এটা আমি হাইলাইটার হিসেবে ইউজ না করে অ্যাজ আ আইশ্যাডো হিসেবে ইউজ করব। ইভেন আমার কাছে এই হাইলাইটারটা আইশ্যাডো হিসেবেই আসলে বেশি সুন্দর লাগছিল। তো এটার হ্যান্ড সোয়াচটাও আমি দেখিয়ে দিলাম। তো যারা ব্লাশ লাভার আছো তারা শি গ্ল্যামের এই ব্লাশগুলো কিন্তু পেয়ে যাবে এক্সোটিক বিউটি পেজে, তাদের পেজে স্ক্রিনশট দিয়ে দিচ্ছি। আর আজকের মতো ভিডিওটা এই পর্যন্তই রাখছি। আল্লাহ হাফেজ।